হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ বিকেল 4টের সময় মেয়েকে নিয়ে এসেছিলাম নাচের ক্লাসে। তো সেইখানেই শুনলাম ম্যাডামের এখানে একটা প্রোগ্রাম রয়েছে, যারা খুব ভালো নাচ করে তাদের নিয়ে একটা খুব সুন্দর অনুষ্ঠান রয়েছে, নাচেরই অনুষ্ঠান রয়েছে। তো সেটাই ভাবলাম দেখতে যাই, আর মেলাটাও ঘোরা হবে। মেয়েরাও যেমন 4জন খুব ভালো বন্ধু বান্ধবী হয়ে গেছে, আমরাও কিন্তু মায়েরা 4জনা খুব ভালো বন্ধু হয়েছি। তো সেই জন্য সব বান্ধবীরা মিলেই আমরা কিন্তু এখন চলে এসেছি মেলাতে, খাদি মেলাতে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর সুন্দর সব জিনিস। ও বাবা, দেখে তো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আর মনও জুড়িয়ে যাচ্ছে। কিন্তু মেয়ের জ্বালায় কিছু কেনার উপায় আছে নাকি? ওদের তো শুধু মেলায় এলেই এটা কিনে দাও ওটা কিনে দাও, অথচ ওদের কিছু জিনিসই ছিল না এখানে। শুধু ওই যে দুষ্টুমি করা, এদিক ওদিক সেদিক ছুটোছুটি, কোথাও একটু ভালো করে দোকানগুলোয় কি আছে সেটাই দেখতে পেলাম না। জাস্ট গিয়েছি, পৌঁছেছি, তখনই দেখছি ম্যাডামের নাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মানে ম্যাডামের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের নিয়ে ম্যাডাম এসেছেন, তো তাদের নাচ কিন্তু শুরু হয়ে গেছে। একদম আমরা রাইট টাইমে এসেছিলাম। ম্যাডাম কিন্তু নাচ, আমার মেয়েদের নাচ শুরু হওয়ার অনেকক্ষণ আগেই কিন্তু বেরিয়ে গেছিল এইখানে আসার উদ্দেশ্যে। তো সেই জন্য আমাদের মেয়েদেরকেও নাচ শেখাচ্ছিল আরও কিছুজন বড় বড় ম্যাডামের ছাত্রীরা রয়েছে, যারা অনেক দিন ধরে ম্যাডামের কাছে নাচ শেখে। তো তারাই কিন্তু মেয়েদেরকে নাচ করায়। ম্যাডাম কিন্তু শুধু বসে বসে দেখে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, ঠিক হচ্ছে, কে ভুল করছে, এটাই কিন্তু ম্যাডাম দেখে। ছোট বাচ্চাদেরকে কিন্তু ম্যাডামের ওই ভালো স্টুডেন্টগুলোই কিন্তু নাচ শেখায়। তো এই যে দেখো, ওরা কিন্তু আগেই চলে এসেছিলো, আমার ভিডিও করতে করতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ম্যাম কিন্তু ওদেরকে ডিরেকশান দেয়, আর ওরা হচ্ছে ছোট বাচ্চাদেরকে, মানে আমার মেয়েরা তো সব থেকে ছোট স্টুডেন্ট ক্লাসের মধ্যে, ওদেরকে কিন্তু এরাই নাচ শেখায়। তো যেমন এদের মিষ্টি ব্যবহার, তেমন এদের দুর্দান্ত নাচ। মানে তোমরা তো দেখে বুঝতেই পারছো অলরেডি। তো চলো, অনেক তো বকবক করে ফেললাম, এবার আমিও একটু নাচ দেখে নিই আর একটুখানি মেলা ঘুরে নিই। তারপর আরও কিছু প্ল্যান রয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো, আমরা কিন্তু এই যে সকলে মিলেই চলে এসেছি। দেখো, মেয়েরাও দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু মায়েরা দাঁড়িয়েও মনোযোগ দিয়ে কিন্তু নাচ দেখছিলাম। তার মধ্যেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকে শেয়ার করার কথা ভুলে গেলে হবে। তো যাই হোক, বড় ভিডিও অনেক দিন ধরে এডিটিং করা হয়ে উঠছিল না, এতটাই চাপ পেয়েছিলাম আর কি। মেয়ের যেহেতু স্কুলটা বন্ধ ছিল, সব কিছুই বন্ধ ছিল, তাই মেয়েকে নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই জন্য আর কোনো কিছুর দিকেই তাকানোর মতো সময় ছিল না। তো অনেক দিন বাদে আজ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। বড় ভিডিও বলতে পারো, ছোট ভিডিও তো প্রায় টুকটাক শেয়ার করি যতটুকু পারি। আর দেখো কি সুন্দর সুন্দর জিনিস এখানে, দেখে তো চোখ একদম যেন ধাঁধিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। মেয়ের তো বায়না হয়েই গেল যে মাম্মাম একটা দোলনা কিনে দাও। দোলনা ঘরে রয়েছে, চড়তে চায় না, তাও আবার দোলনা কিনবে। তো নাচ অলরেডি শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত স্টুডেন্টরা এসেছে। এটা হচ্ছে সবগুলোই ম্যামের স্টুডেন্ট। এই যে ম্যাম ছবি তুলবে, তার জন্য এখন সবাইকে ডেকে ডেকে দাঁড় করাচ্ছে, আর আমি সেই ফাঁকেই একটু ভিডিও করে নিলাম। তো আর আমার মেয়েরা কিন্তু নাচেনি, এটা যেহেতু সরকারি একটা প্রোগ্রাম ছিল, ম্যামকে বলেছিলাম আমরা আমার মেয়েদেরকেও যদি নিয়ে আসা যেত, যেইটুকুই পারে। তো ম্যাম বলল এটা সরকারি প্রোগ্রাম, তো তাই জন্য এখন হচ্ছে ওদের হবে না। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে এখন আমরা একটুখানি দেখতে দেখতেই বেরিয়ে যাচ্ছি, কারণ এদেরকে নিয়ে দোকানে ঢোকা সম্ভব হবে না। কারণ এরা যে কী নৃত্য করবে দোকানে ঢুকলে, সেটা মানে ভারী মুশকিলে পড়ে যাবো তখন আমরাই। যাই হোক, এখানে সব ভালো ভালো জামা কাপড়, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বলে কথা, সেগুলো যদি কিছু হয়ে যায়, মান সম্মান বলে আর কিছু থাকবে না। আর মানে কিনবো না তো কিনবো না, উল্টে আমাদের টাকা চলে যাবে। তো যাই হোক, সমস্ত বাচ্চারা মিলে পড়লে যা হয়,
জানোই তো শান্তরা থাকলেও তারা যেন মানে বন্ধু বান্ধব দেখলে আরও বেশি হচ্ছে তাদের একটু মানে কি বলবো, বাচ্চা বুঝতেই তো পারছো, ওরা করবে না তো আর কারা করবে বলো তো। আমাদের বড়োদেরকেই একটু সংযত থাকতে হবে, তবুও টুকটাক করে দেখার চেষ্টা করছিলাম। এই দিকে যেমন দেখো কত যে হার, কত সুন্দর সুন্দর, কিছুই নিতে পারলাম না আর কিছু ভালো করে দেখতেই পারলাম না, পছন্দই করে উঠতে পারলাম না, নেওয়া তো কোন ছাড়। তো যাই হোক চলো ওদেরকে নিয়ে এখন চলে এলাম ফুচকার এখানে, একটু ফুচকা খাবো, কারণ মেয়েরা অনেকক্ষণ নাচ শিখতে এসেছিলো সেই বিকেল 4টের সময়, এখন প্রায় 7:30টার মতো বাজতে যায়। তো একটুখানি ওদেরকে কিছু খাইয়ে নিই, আমরাও একটু ফুচকা খেয়ে নিই, মেলায় এসেছি ফুচকা না খেলে হয় বলো তো। তো এই যে আমরা এখন ফুচকার এখানে লাইন দিয়েছি, আর এদিকে ঘুগনিও দেখতে পাচ্ছ, তাওয়ায় গরম গরম ঘুগনি ধোঁয়া উঠছে, শীতকালে তো এরকম ধোঁয়া ওরা খাবার দেখলেই জিভে জল আসে বলো তো। আর তো মেলার ঘুগনি, আবার অনেকের মেলার ঘুগনি খুবই পছন্দের হয়, আমার অতটা পছন্দের হয় না, আমি মেলায় এলে এই ফুচকাই খাই, ভীষণ ভালো লাগে ফুচকা খেতে আমার। তো যাই হোক তারপর আমরা এখন ফুচকা টুচকা খেয়ে চলে এলাম রেস্টুরেন্টে, এখন প্রায় 8টা মতো বাজতেই যায়। তো তোমরা তো অনেকেই দেখেছিলে যে নাচের ক্লাসে আমার মেয়ের বান্ধবী মিঠাই, ওর কিন্তু জন্মদিন সেলিব্রেশন হয়েছিল, তো তার জন্য আজকেও আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি ওর জন্মদিন উপলক্ষেই বলতে পারো। তো সেই জন্য আমরা একটা কেক নিয়ে এসেছি যেটা মিঠাই কাটবে, তো সেটাই এখন প্যাকিং করা ছিল, সেটাই খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। কেকটা নিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ঘুরছি, কিছু করার ছিল না, কোথাও কাটার মতন স্কোপ ছিল না, আমাদের এটাই ইচ্ছে ছিল রেস্টুরেন্টে যাব, কেক কাটা হবে, আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসব। তো মাঝখানে আমাদের মেলার প্ল্যানটা ঢুকে গেছে, কারণ আমাদের নাচ শেষ হয়েছে প্রায় 6:30টার সময়, কিন্তু তখনই যদি খেতে আসি আবার রাত্রিবেলা হলে আবার বাড়িতে কিছু খেতে লাগবে, তো সেই জন্য সবাই মিলেই আমরা চিন্তা ভাবনা করলাম একটুখানি ঘোরাঘুরি করে তারপর একদম রাতের ডিনারটা সেরে একদম বাড়ি যাব। তো সেই মতোই কাজ হলো। তো এইদিকে দেখতেই পাচ্ছ কেক টেকগুলো কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে, তো এই রকমই একটা কেক নিয়ে এসেছিলাম, সেই কেকটাই এখন কাটিং করা হবে। এই যে দেখো বার্থডে গার্ল কিন্তু সামনে দাঁড়িয়ে পড়েছে, আর পাশাপাশি সব বান্ধবীরাও কিন্তু, বন্ধু বান্ধবীরাও কিন্তু দাঁড়িয়েছে এদিকে। কেক কাটিং তো হয়ে গেল, সবাই মিলে আমরা কেকটা খাওয়া দাওয়াও করলাম, কিছুটা কেক রয়েও গেছিল। তো এদিকে দেখো আমাদের চলে এসেছে বিরিয়ানি, অলরেডি কিছুটা খাওয়াও হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মেয়ে খাচ্ছে, মেয়েকে দিয়েছি, আর হচ্ছে আমিও খাচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করছি, গল্প করতে করতে ভীষণ একটা সুন্দর সময় কাটালাম সবাই মিলে, সত্যিই খুব ভালো লাগলো। আমাদের সকলেরই জীবনে এরকম টাইম স্পেন্ড করা খুবই দরকার আমার মনে হয় যেটা। তো সেখানে কিন্তু মানে সব কিছুই মন মেজাজ খুব ফুরফুরে থাকে, সব কিছু দিক থেকে খুবই ফ্রেশ লাগে, তাই না? তো বেশ ভালো লাগলো আজকের দিনটা, সবাই মিলে খুব আনন্দ করে, খুব হাসি ঠাট্টা গল্প সব সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা একদম জমজমাট হয়ে উঠেছিল। তো যাই হোক চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মিঠাই রানীকে অনেক অনেক আশীর্বাদ করো শুভ জন্মদিনে। ওর জন্মদিন যদিও পেরিয়ে গেছে, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক বড় হতে পারে। আজকের মতো টাটা।